আসসালামু আলাইকুম। আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে আমাদের ডিএসপি সাইন ওয়েভ ইনভার্টারের ভার্সন 5.0 ভিতরে কি কি ফাংশন আছে, প্যারামিটারের ভিতরে কি আছে, অপশনের ভিতরে কি কি আছে, ক্যালিব্রেশনের ভিতরে কি কি আছে, এটার একটা ভিডিও আপনাদেরকে এখন আমি দেখাবো। ক্যালিব্রেশন, প্রথমেই ক্যালিব্রেশন 1 নম্বরে আমি এখানে ইনপুট হই। ইনপুট এখানে সবাই জানেন, এখানে আপনার ব্যাটারি ভোল্টেজটাকে মিলিয়ে দিতে হয়। দ্বিতীয়, এখানে এসি ভোল্টেজ আউট কত হবে এটা মিলিয়ে দিতে হয়। তারপর তৃতীয়তে, এটা ইনভার্টার লোড কত দিবেন, কত মিলাতে হবে, এটা একটা আছে। তারপরে হচ্ছে যে এসি ইন আপনাকে মিলিয়ে দিতে হয় ক্যালিব্রেশনের ভিতরে। 4 নম্বর হচ্ছে চার্জিং অ্যাম্পিয়ার আপনাকে এখানে মিলিয়ে দেওয়ার জন্য 5 নম্বরে দেখাচ্ছে, 1 নম্বর দেখাচ্ছে। তারপরে আর কোনো অপশান নাই। ভার্সন 4-এ এরপরেও 2টা অপশান ছিল, যেটা এই সফটওয়্যার থেকে তারা রিমুভ করেছে। আচ্ছা, আমি গো ব্যাকে যাই। আচ্ছা, ক্যালিব্রেশন শেষ। এবার হচ্ছে নো লোড সেট। এটা আমরা সবাই জানি কিসের জন্য আমরা এটা ব্যবহার করি। 3 নম্বর অপশানের ভিতরে কি কি আছে একটু দেখি। মাইক্রো সুইচ, যেটা আমরা সবাই জানি। এলসিডি লাইন কতটা পর্যন্ত আমরা ব্যবহার করবো সেটার জন্য আছে। আর হচ্ছে যে 2 স্টেপ না 4 স্টেজ কোন মোডে আমি ব্যাটারিটাকে চার্জ করব সেটার একটা প্যারামিটার আমরা সবাই অবগত। শেষ, গো ব্যাকে। এবার হচ্ছে প্যারামিটারে আছে ব্যাটারি ভোল্টেজ কত হবে, মানে আপনার লো ব্যাটারি কততে হবে, তারপরে টু লো কততে হবে, এটা আমরা সবাই অবগত। তৃতীয় হচ্ছে ফুল কাট কততে নিব, এটা আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন। তবে ওটাতে ছিল বাই ডিফল্ট আপনার হচ্ছে 14.2, কিন্তু এটাতে করা ছিল দেখলাম 14.4। তো ওটা কোনো ফ্যাক্টর নয়, যারা ম্যানুফ্যাকচারিং করেছে বা সফটওয়্যার ডেভেলপ যারা করেছে তাদের হিসাবে তারা এটা তৈরি করে দিয়েছে। তারপরে হচ্ছে যে ব্যাটারি ফুল এ কতটা দেওয়া আছে, এটাও আগের মতোই আপনার 13.8 আপনার আছে দেখা যাচ্ছে। এখানে আছে রিকানেক্ট গ্যাপ, এটা একটা অপশান। এটা সম্বন্ধে আমি এখন কোনো কিছু বলবো না, এটা শুধু আমি দেখানোর জন্য বলতেছি। ইনভার্টার ভোল্ট কত ভোল্ট থাকবে, ইনভার্টার লোড, চার্জিং, ইনভার্টার স্টার্ট অ্যাড, এটা সোলারের জন্য কাজ করবে, ইনভার্টার স্টপ অ্যাড। তারপর ইউপিএস বি গ্যাপ, এগুলো আমি আপনাদেরকে এইসব ফিচারগুলো আমি পিডিএফ আকারে আমি গ্রুপে পোস্ট করব ইনশাআল্লাহ আপনাদের কাছে। তো এই হচ্ছে ফ্যাক্টরি সেট আছে। গো ব্যাকে চলে যাই। কয়েকটা ফিচার যোগ করেছে। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা দেখলাম, আমি এটাকে ইনভার্টার মোড ব্যাকআপ মোডে রেখে আমি নামাজে গেছিলাম, তখন আমার লোড দেওয়া ছিল 500 ওয়াট। আমি নামাজ থেকে এসে দেখলাম যে আমার আপনার হচ্ছে যে ভার্সন 4-এ যে পরিমাণ হিট হয়, সে হিটের চাইতে এখানে আমার সে পরিমাণ হিট হয় নাই, কিন্তু অ্যাম্পিয়ার ওইরকমই ডিসচার্জ দিচ্ছিল। তো দেখলাম যে এটার আপনার হচ্ছে যে সুইচিং সিস্টেমটা আরও অনেক ফাস্টার, মানে মসফেট যে গেট সুইচিংটা অনেক ফাস্টার, যার কারণে মসফেট হিট কম হচ্ছে। অনুরূপভাবে চার্জিং অবস্থাতেও আপনার হচ্ছে যে অনেক আপনার হচ্ছে যে হিট হয়, হিট হয়, ওটাও দেখলাম যে ওটার চাইতে অনেক তুলনামূলক কম। তবে এর ভিতরে 2টা যে বড় বড় ফিচারগুলো আছে সোলারের জন্য, এবং এটা আরও একটা আকর্ষণীয় জিনিস। এটা আশা করা যায় আমরা সামনেতে আপনাকে ভিডিওতে দেখাবো, এবং এটা সম্পূর্ণটাই ডিটেলসটাই উন্মোচন করব। V4-এর চাইতে যে আরও যে ভালো কাজ করছে, এটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।